তারপরে খেয়াল করো যে আর আর এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল না? আর তারপরে কি? জি। ওয়ার, এটা কি? এটা প্লুরাল, তাই না? তারপরে হ্যাভ, এটা কি? হ্যাভ হচ্ছে প্লুরাল, তাই না? জি। হ্যাড। হ্যাড তো আছে, ওটা তো তোমার পাস্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে অ্যাম, অ্যাম সিঙ্গুলার না প্লুরাল? সাধারণত শুধুমাত্র অ্যামটা আয়ের ক্ষেত্রে সিঙ্গুলার, আয়ের ক্ষেত্রে অ্যাম বসে, তাছাড়া অন্য সবগুলো। যেমন এখানে আমি একটু দেখাই, যেমন হির পরে কি বসে? ইজ বসে না? প্রেজেন্ট টেন্সে বসে কি? ইজ। পাস্ট টেন্সে কি বসে? ওয়াজ। আর ফিউচারে কি বসে? উইল বি, তাই না? ইউ। প্রেজেন্ট টেন্সে কি বসে? একজন বলো। আর তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। কথা বলছো না কেন? আর, তাই না? তারপরে কি পাস্ট টেন্সে কি বসে? ওয়ার, হেড। হ্যাঁ, ইউ এর পরে হ্যাড বসে। আর উইল বি, উইল বি এটা তো সব জায়গাতেই বসে। ইউ এর পরেও হ্যাড বসে, হ্যাড সবগুলোই। দের পরেও হ্যাড বসে। দের পরে কি? আর, ওয়ার, হ্যাড। দের পরে হ্যাভও বসে। যেমন ইউ এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে? ইউ এর পরে কি বসে? এরপরে হ্যাভ বসে। হ্যাভ বসে। হ্যাভ। ইউ এর পরে কি বসে? হ্যাভ। ইউ সবসময় প্লুরাল, জানো তোমরা? ইউ সাবজেক্টটা সবসময় কি? প্লুরাল ফর্ম, ঠিক আছে? এবার আমরা আসি দে। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আছে গুরুত্বপূর্ণ। দে, দে, দের পরে কি বসে? আর, তাই তো? তারপরে কি বসে? ওয়ার। তারপরে কি বসে? হ্যাভ। তারপর ডু ডাজ এর মধ্যে কোনটা বসে? ডু বসে না ডাজ বসে? ডু। ডু। বুঝতে পারছি। হি, হির পরে কি বসে? ইজ বসে না আর বসে? ওয়াজ বসে। ইজ বসে, তারপরে কি বসে? ওয়াজ বসে। তারপরে কি বসে? হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাজ। হ্যাভ। তারপরে ডু বসে না ডাজ বসে? ডাজ। ডাজ। ডাজ বসে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এবার আসি আরো কিছু, যেমন সামওয়ান। সামওয়ান কোনো সমস্যা হচ্ছে না? সবাই বুঝতে পারছো, তাই না? গুড। তাহলে এখানে খেয়াল করো যে সামওয়ান ইজ আর এখানে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। তাহলে এখানে খেয়াল করো দি হাউজেস অফ সালাম। তাহলে এখানে খেয়াল করো হাউজেস একটা প্লুরাল সাবজেক্ট, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, অফ হচ্ছে রয়ের, সালাম একটা নাম, এটা আবার সিঙ্গুলার সাবজেক্ট। এখানে প্রিপোজিশন, সেকেন্ড প্রিপোজিশন ইন আছে। ঢাকা এটা হচ্ছে একটা নাউন, তারপরে ইজ আছে আর আছে। এখন কোনটা আমরা বসাবো? তাহলে আমরা সবসময় বাংলা মিনিংটা একটু বুঝে নেব যে সালামের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বাড়ি, এরকম যদি বলি তাহলে কিন্তু মিনিংটা ঠিক আসে না। এখানে বলবে ঢাকায় সালামের, ঢাকায় ইনতে হয় উন্তুস্ত, অপতে হয় রয়ের। তাহলে ঢাকায় সালামের, দি হাউজেস মানে বাড়িগুলো, ঢাকায় সালামের বাড়িগুলো। তাহলে এখানে এই যে সবসময় খেয়াল করবা যে ডবল প্রিপোজিশন থাকলে ফার্স্ট প্রিপোজিশনের আগে কোন
সাবজেক্ট আছে বা কোন নাউন আছে, সেই নাউনটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, ঠিক সেই নাউনটা অনুযায়ী এখানে কি হবে, ভার্ব হবে। তাহলে দি হাউসেসটা কি, সিঙ্গুলার না প্লুরাল? কেউ বলো, কথা বলো। প্লুরাল। তাহলে হাউসেস অফ সালাম ইন ঢাকা ইজ হবে না আর হবে? তাহলে আমি বলেছি যে সাবজেক্ট প্লুরাল হলে আর হবে, এই তো বুঝতে পারছি। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক তো ধ্রুব? আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি। দি হাউস অফ মাই ব্রাদার, এটা তোমরা বলবা, অফ মাই ব্রাদার্স in Dhaka was where luxurious. ওকে, সেন্টেন্সটা সবাই বুঝেছো? একজন পড়ো তো সেন্টেন্সটা কি লিখলাম, একজন পড়ো। The house of my brother in Dhaka was where luxurious. Luxurious. The house of my brothers in Dhaka was where luxurious. তাহলে এখানে খেয়াল করো যে এখানে প্রিপোজিশন আছে কয়টা, এই যে অফ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, তাই না? তাহলে এখানে মিনিংটা কি আসছে, বাড়িগুলো আমার ভাইরা, বাড়িটির আমার ভাইদের, এটা কোনটা হবে, মিনিং কি হবে এখানে? একজন বাংলা মিনিং বলো তো, বাংলা মিনিং দেখে। ঢাকায় আমার ভাইদের বাড়িটি হয় লাক্সারিয়াস, তাই না? তাহলে এখানে টি, এই যে খেয়াল করো যে প্রথম প্রিপোজিশনের আগে যে নাউনটা আছে, হাউস একটা নাউন তো, তাই না? ব্রাদারও একটা নাউন, ঢাকাও একটা, কোনটা হবে? তাহলে প্রথম প্রিপোজিশনের ফার্স্ট প্রিপোজিশনের আগে যে নাউনটা আছে, এই ফার্স্ট প্রিপোজিশনের আগে যে নাউনটা, এই নাউন অনুযায়ী এখানে ভার্ব সিলেক্ট হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে কি হবে, ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার শুড বি ওয়াজ, অ্যান্সার শুড বি ওয়াজ। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি একটা নিয়ম গেল। এবার আমরা আসি পরবর্তী আরেকটি নিয়মে। তোমাদের পার্টস অফ স্পিচগুলো শেখাতে হবে, পার্টস অফ স্পিচ না শেখালে তোমরা সিনোনিম অ্যান্টোনিম পারবে না। আচ্ছা, আমরা জানি কিছু শব্দ আছে বা ফ্রেজ আছে, যেমন কি অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো তুলে নিতে হবে খাতায়। অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর টুগেদার উইথ, সবাই তুলে নাও, টুগেদার উইথ, কমা, অ্যাজ অ্যালং উইথ, কমা, উইথ, শুধু উইথ, কমা, এখানে সালাটা ভালো করে ই করে দে, পানি পড়েছে, উইথ, কমা, ইনক্লুডিং, এক্সক্লুডিং, ইনক্লুডিং, কমা, এক্সক্লুডিং, কমা। সবাই তুলছো? জি ম্যাম। তোলো। এই ক্লাসগুলো অনেকে করছে, অনেকে করো নাই। accompanied by, accompanied with,
and not, comma, but not. এগুলো কিছু ফ্রেজ। ফ্রেজ মানে শব্দাংশ, কতগুলো শব্দের সমষ্টি। অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফ্রেজ, টুগেদার উইথ একটা ফ্রেজ, অ্যালং উইথ ফ্রেজ। এই ফ্রেজগুলো যখন, এই ফ্রেজগুলো দিয়ে সাধারণত দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, একের অধিক সাবজেক্ট যুক্ত থাকে। এই ফ্রেজগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন এই ফ্রেজগুলোর মধ্যে, দুটো সাবজেক্টের মধ্যে যে প্রথম সাবজেক্টটা হবে সেই প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমাদের কি বসবে? ভার্ব বসবে। প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ফার্স্ট সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। যেমন আমি এখানে খেয়াল করছি, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। am are। সবাই তুলছো? সবাই বুঝতে পারছো? I as well as you am are responsible। পরবর্তী সেন্টেন্স, এটা হচ্ছে নাম্বার 1। আমি এগুলো একটু বোঝাবো তোমাদের। নাম্বার 2 হচ্ছে ফুল স্টপ। The leader with his men was, comma, where আচ্ছা, এই দুটো আগে একটু বোঝাই নি তোমাদের। সেটা হচ্ছে I as well as you am are responsible। ঠিক আছে? তো এখানে তোমরা খেয়াল করো যে আমি এবং তুমি, আমরাও জানি যে and মানেও এবং as well as মানেও এবং, কিন্তু এখানে আমি বলতে, এখানে খেয়াল করো যে as well as যখন থাকবে তখন কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে, মানে এখানে তুমি হচ্ছে লিডার আর ইউ হচ্ছে তোমার সাথে একজন। বোঝা গেছে? ইউ বলতে তোমার সাথে একজন, আমি এবং তুমি। আমি এবং তুমি বলতে এখানে হচ্ছে মানে দুটোকে সমান গুরুত্ব দিচ্ছে না, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন প্রথম যে সাবজেক্টটা হবে আই, সেই অনুযায়ী আমাকে এখানে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে কি বসবে? অ্যাম বসবে না আর বসবে? আসো তোমরা নাকি চলে গেছো? অ্যাম বসবে, কারণ এখানে তুমি একজনকে সাথে নিয়ে কাজ করছো, কিন্তু আসলে তুমি এখানে মেন, মানে তুমি এখানে মেন রোল প্লে করতেছো। বুঝতে পারছো? মানে তুমিই কাজ করতেছো আসলে, কিন্তু একজনকে সাথে নিয়ে কাজ করতেছো। তারপর এখানে পরবর্তী, তাহলে এখানে অ্যাম হবে, আয়ের পরে এখানে অ্যাম হবে। আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ অ্যাম রেসপন্সিবল, তাহলে অ্যাম হবে। এবার আসি, দি লিডার উইথ হিজ মেন ওয়াজ অ্যাটাকিং দেয়ার। যেমন এখানে মনে করো যে একটা ডাকাত দল কোথাও আক্রমণ করতে গেছে, তো ওদের মধ্যে আছে একজন হচ্ছে ডাকাত নেতা আর বাকিরা আছে তার সাঙ্গপাঙ্গ। তো এখন মূল যে কমান্ড দেয়, যে লিড দেয়, তার মধ্যে কে কমান্ড দেয় বলো তো? মূল কমান্ড কে দেয়? কথা বলো। মূল কমান্ড হচ্ছে ডাকাত দেয়, লিডার দেয়, তাই না? তাহলে এখানে লিডারের গুরুত্বটা বেশি। এখানে তার সাথে যে মেন বলতে অনেকগুলো, মেন মানে একজন মানুষ আর মেন মানে অনেকগুলো মানুষ, সিঙ্গুলার প্লুরাল, ম্যান মেন, এটা জানো তো? তাহলে এখানে খেয়াল করো যে এখানে লিডারই সব কাজ করতেছে, ওগুলো সাঙ্গপাঙ্গ সাথে আছে। তাহলে এখানে যেহেতু আমরা লিডারকে
প্রধান মনে করছি এবং সেই যেহেতু তার অধীনে মেনগুলো আছে, এখানে লিডার মূল বা মুখ্য ভূমিকা পালন করতেছে, সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার হিসাবে কোনটা বসাবো? ভার্ব ওয়াজ নয় বসাবো, কি বসাবো? ওয়াজ বসাবো। তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে ওয়াজ বসাবো। আরেকটা নিয়ম ওই যে বললাম যে লিডার উইথ হিজ মেন, সেক্ষেত্রে ওই ফ্রেজের আগে প্রথম যে ভার্বটা সাবজেক্টে সেটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। ঠিক আছে, আরেকটা বাক্য লিখি, সুমাইয়া and not her brother. মুজাহিদ আছো আজকে? মুজাহিদ কি আছে আজকে? তুই মুজাহিদ আছো? আচ্ছা, আমার এখনো লেসন প্ল্যান জমা দেওয়া হয়নি। আমি এই যে কাজ করে রাখছি, কিন্তু ভাবছি যে এটা শেষ করে তারপর লেসন প্ল্যান জমা দেবো। মানে কয় দিকে যাবো কাও দেখি। তাহলে এখানে খেয়াল করো, দি লিডার উইথ হিজ মেন ওয়াজ ওয়ার অ্যাটাকিং দেয়ার। তারপরে এখানে নাম্বার 3-তে আসছে সুমাইয়া, সুমাইয়া অ্যান্ড নট হার ব্রাদার হ্যাজ টু গো। এখানে বলছে যে সুমাইয়াকে যেতে হবে, নট হার ব্রাদার, তার ভাইরা নয়। এখানে মূল প্রায়োরিটি হচ্ছে সুমাইয়া, মানে এখানে মেন কাজই করছে সুমাইয়া। তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার, এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে, তাহলে নট অ্যান্ড নটের আগে যেহেতু আমরা সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার পাচ্ছি, সেক্ষেত্রে ভার্ব কি হবে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ না হ্যাভ? হ্যাজ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে হ্যাজ। বোঝা গেছে? এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলো গেল। আরও কিছু নিয়ম আছে, যেমন ইদার অর নেদার নর, এই যে কিছু নিয়ম আছে, ইদার অর নেদার নর এগুলো থাকলে, ইদার অর মানে হয় তুমি আমি, ইদার অর এগুলো তুলে নাও, ইদার অর। নেদার নর, ইদার অর নেদার নর, এই যে ইদার অর এবং নেদার নর। তারপরে আরেকটা আছে কি, নট অনলি বাট অলসো। এই যে এই কনজাংশন, এই ফ্রেজগুলো যখন থাকবে, নট অনলি বাট অলসো, ইদার অর নেদার নর, নট অনলি বাট অলসো। ঠিক আছে, এই যে সেন্টেন্স, এইগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো গঠন হবে, সেখানে আমরা কিভাবে করব? যেমন একটা বাক্য আমি লিখছি, নট অনলি আই, এক নম্বর সেন্টেন্স, নাম্বার 1, but also you has bracket am, comma are going there. এখানে বলো তো কোনটা হবে? not only I but also you am are going there, কি হবে এখানে? am হবে। আচ্ছা আমি একটু বলি, you are হবে ম্যাম, You are হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি তোমাদের, আমি আসলে বোঝাইনি। ইদার অর হচ্ছে, ইদার অর এর অর্থ কি? হয় হয় তুমি অথবা, হয় আমি অথবা তুমি, ইদার অর অর্থ। ঠিক আছে, ইদার অর মানে হচ্ছে হয় তুমি অথবা, হয় আমি অথবা তুমি। তারপর নেদার নর, ও না, অর্থাৎ আমিও না তুমিও না। নেদার নর মানে আমিও না তুমিও না।
আর নট অনলি বাট অলসো, শুধুই নয়, বলছে শুধু আমিও নয় তুমিও। বোঝা গেছে? বাংলা মিনিংয়ের সাথে এগুলোর একটা যোগসাজশ আছে। তাহলে এখন আমরা যদি এই ধরনের বাক্যগুলো দেখি, তাহলে যে ফ্রেজগুলোতে পেয়ার থাকবে এগুলো হচ্ছে পেয়ার ফ্রেজ। যে ফ্রেজগুলোতে এরকম পেয়ার থাকবে নট অনলি বাট অলসো, ইদার অর নেদার ন, সেক্ষেত্রে বলছে যে ইত্যাদি ফ্রেজ দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় যে সাবজেক্ট, সেকেন্ড যে সাবজেক্ট, নট অনলি আই, এখানে আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। যখন এই ধরনের পেয়ার থাকবে তখন আমরা সেকেন্ড সাবজেক্ট, তাহলে ইউ এর পরে কি বসে? আর বসে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার বসবে আর। বোঝা গেছে? বোঝাতে পেরেছি কি? অ্যান্সার হবে আর। ঠিক আছে নাকি? বুঝতে পারছো সবাই? এই তো, গুড। তাহলে এই ধরনের বাক্য যদি পরীক্ষার খাতায় থাকে, মানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে এগুলো থাকতে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা তোমার রাইট ফর্ম অফ ভার্বসেও থাকবে। আজকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা পুরো করাচ্ছি, কালকে রাইট ফর্ম অফ ভার্বস করাবো। কারণ কি জানো? দুটো একটার সাথে রিলেটেড, ওইটার সাথে এটা রিলেটেড। তুমি আগে সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে, সাবজেক্ট প্লুরাল হলে কি হবে, এটা যদি না জানো তো তুমি রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে করবে? রাইট ফর্ম অফ ভার্বসের 6টা নিয়ম আছে। একটা বেস ফর্ম, পাস্ট ফর্ম, তারপরে তোমার অনেকগুলো ফর্ম আছে, V3 ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, জিরান্ড ফর্ম। আমরা ওগুলো পরে আলোচনা করি, আমরা আগে এইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। না, এগুলো না জানলে তো তুমি ওগুলো করবে না। যেমন আমি আরেকটা বাক্য দিচ্ছি, তোমরা করে দেখাও। আর ইউ, ইদার হি অর ইউ